গুড মর্নিং, শুভ সকাল। অ্যাস্ট্রো ট্যারো উইথ দেবিকাতে আমি দেবিকা ঘোষ, আপনাদের ট্যারো কার্ড রিডার, আপনাদের ভালোবাসার মানুষ, আপনাদের দিদি, আপনাদের বোন। কেমন আছেন? আশা করি ভালো আছেন, ভালো থাকবেন। শুভ সকাল, শুভ রবিবার। আজকে রবিবারের সকাল। তো চলো দেখে নেই আজকে তুমি যে মানুষটাকে নিয়ে ভাবনা চিন্তা করছো, কি চলছে তার মন মস্তিষ্কে, কি চলছে, সেটাই হচ্ছে ব্যাপার। এবং তোমাদের সম্পর্কের স্টেটাসটা কি, সব থেকে বড় কথা সম্পর্কের স্টেটাসটা কি, তুমি যাকে নিয়ে ভাবছো তার সাথে তোমার রিলেশনশিপের স্টেটাসটা কি, তুমি যাকে নিয়ে ভাবছো তার সাথে তোমার রিলেশনশিপের স্টেটাসটা কি। এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন। নো কন্ট্যাক্ট অন অফ সিচুয়েশনে আমার যে বন্ধুরা রিডিং দেখছে তার ভালোবাসার মানুষটার মনে অ্যাকচুয়ালি সম্পর্কটাকে নিয়ে চলছে কি, এই রিলেশনশিপের স্টেটাসটা কি, কি সিচুয়েশন, এই রিলেশনশিপের বর্তমান পরিস্থিতি কি। প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন। নো কন্ট্যাক্ট অন অফ সিচুয়েশনে আমার যে বন্ধুরা রিডিং দেখছে তাদের ভালোবাসার মানুষের মনের বর্তমান পরিস্থিতি এবং এই রিলেশনশিপের স্টেটাসটা কি। এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন। তার আগে প্রত্যেককে বলবো এনার্জি অবশ্যই ঝটপট করে কানেক্ট করবে লাইকের মাধ্যমে, কমেন্টের মাধ্যমে এবং সাবস্ক্রাইবের মাধ্যমে। যারা নতুন বন্ধু দেখছো প্লিজ কাইন্ডলি চ্যানেলটিকে ভালোবেসে একটু সাবস্ক্রাইব করে দিও, নিচে দেওয়া রেড কালারের বেল আইকনটিকে প্রেস করে দিও, যাতে আমি যখনই ভিডিও আপলোড করি না কেন নোটিফিকেশনটি যেন সরাসরি তোমার মোবাইল স্ক্রিনে চলে যায়। এবং প্রত্যেকটা বন্ধুকে বলবো সপ্তাহে 3 দিন হাইপ করা যায়, একটু কাইন্ডলি হাইপ করে দেবে। হ্যাঁ, ফলস প্রমিস, থার্ড পার্টি, not interested, manipulations, courting, emotional dumpster, loneliness and reconciliations. এবার তোমার পার্সনের সাথে তোমার রিলেশনশিপের স্ট্যাটাসটা কি। দেখো, প্রথম কথা, রিলেশনশিপের স্ট্যাটাসটা হচ্ছে তোমার দিক থেকে তুমি এই রিলেশনশিপে ভীষণভাবে মানসিকভাবে ভেঙে পড়েছো। প্রথম কথা, ভীষণ হয় না যে মন থেকে দিদি আমি ভেঙে গেছি, বা মানসিকভাবে আমি ভেঙে পড়েছি, মানসিকভাবে আমি ভেঙে পড়েছি। এই রিলেশনশিপটাকে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখতাম, আমার মনে অনেক আশা ছিল। এখানে দেখা যাচ্ছে ফলস প্রমিসেস। ফলস প্রমিসেস ইন্ডিকেট করছে যে এই ব্যক্তি তোমাকে যে কথা দিয়েছিল বা যে প্রমিস তোমাকে করেছিল, সেই প্রমিস, সে কমিটমেন্ট, সেই কিন্তু ধরে রাখতে পারিনি। তার কথার সাথে তার কাজের তুমি কোনো মিল খুঁজে পাওনি। সব থেকে বড় কথা, যে কথা, যে কমিটমেন্ট, যে প্রতিশ্রুতি সে তোমাকে দিয়েছিল, সেই প্রতিশ্রুতিগুলো তুমি দেখেছো যে তোমার পার্সন রক্ষা করতে পারেনি, ধরে রাখতে পারেনি। এবং যে কারণে তুমি ভেতর থেকে ভীষণ নিজেকে একটা লোনলি ফিল করতে লাগলে, অসহায় ফিল করতে লাগলে, যে আমি যাকে এতটা ভালোবাসলাম সে সে আমাকে মিথ্যা প্রতিশ্রুতি দিল, বা সে আমাকে যেটা বললো সেটা করলো না, তার কমিটমেন্ট ঠিক ছিল না। ঠিক আছে, কারণ যাকে আমি এতটা বিশ্বাস করলাম বা যে মানুষটাকে এতটা ভালোবেসে সবকিছু উজাড় করে দিলাম, আজকে আমি নিঃস্ব। সে তার কথা দিয়ে সে তার কথা ধরে রাখতে পারেনি। কোথাও না কোথাও এই ব্যক্তির প্রমিসেস গুলো তোমার ফলস মনে হয়েছে। একটা সময় পর গিয়ে মনে হলো রিলেশনশিপে যখন তুমি ডিপ ডার্ক ফিলিংসে গেলে, তখন তোমার মনে হলো যে না, এই ব্যক্তি যেটা বলেছিল আলটিমেট সেটা না, কারণ এই ব্যক্তি মিথ্যা মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল। আজকে যদি সে সত্যি প্রতিশ্রুতি দিত, তাহলে কোনোভাবে আজকে আমি ভেতর থেকে এতটা ভেঙে পড়তাম না, বা আমি একটা একাকিত্বকে অনুভব করতাম না, বা লোনলি হয়ে যেতাম না। কিন্তু আজকে অনেক কিছুই কথা সে আমাকে দিয়েছিল, কিন্তু সেই কথা সে ধরে রাখতে পারেনি। বিকজ, কেন ধরে রাখতে পারিনি? বিকজ তার লাইফে কোনো না কোনোভাবে থার্ড পার্টি সিচুয়েশন আছে। কোনো তৃতীয় ব্যক্তির কারণে এই ব্যক্তি তোমাকে দেওয়া কথা বা প্রতিশ্রুতি যেটাই হোক সেটা সে ধরে রাখতে পারেনি। আউটসাইড পুল, ডিভিটেড লয়ালিটি। কারণ এখানে তুমি দেখতে পাচ্ছ যে তোমার পার্সন কোথাও না কোথাও কোনো রকমভাবে তোমাকে অন্য কারুর জন্য মিথ্যা কথা বলেছে বা অন্য কারুর জন্য তোমাকে ঠকিয়েছে। আলটিমেট তোমার ভেতর থেকে এই জিনিসটা ফিল হয়েছে যে আমি ঠকেছি, আমি মানুষটাকে ভালোবেসেছিলাম কিন্তু আমি তার বিনিময়ে ঠকেছি, আমি তার বিনিময়ে কষ্ট পেয়েছি, আঘাত পেয়েছি। সে তো অন্য কারোর সাথে রিলেশনশিপে আছে, বা সে অন্য কোনো তৃতীয় ব্যক্তিকে ভীষণভাবে সাপোর্ট করছে। সে তো তার
সে আমার দিকে ফোকাস নয়, বা সে আমাকে প্রত্যেকটা মুহূর্তে বোঝায় যে আই এম নট ইন্টারেস্টেড উইথ ইউ, আই এম নট ইন্টারেস্টেড উইথ ইউ, তার দিক থেকে তার মনোভাব, তার চিন্তা ভাবনা দেখলে আমার এটাই মনে হয় যে যত ইন্টারেস্ট আমারই বোধহয় তার প্রতি, তার কোনো ইন্টারেস্ট নেই, সে থার্ড পার্টিতেই ভালো আছে বা থার্ড পার্টির সঙ্গে রিলেশনশিপে ভালো থাকার চেষ্টা করছে। কারণ এখানে যদি তোমাদের রিলেশনশিপের মধ্যে থার্ড পার্টি ফ্যামিলি হয়ে থাকে, পরিবারের লোক হয়ে থাকে, মা বাবা ভাই বোন দাদা বৌদি, মাদার ইন ল, ফাদার ইন ল, সিস্টার ইন ল, যে যা খুশি হয়ে থাকুক, বাইরের লোক হয়ে থাকুক, যে কেউ তৃতীয় ব্যক্তি হয় সম্পর্কের মধ্যে, যে ব্যক্তির জন্য তোমার পার্সন তোমাকে ঠকিয়েছে, যে ব্যক্তির জন্য তোমার মানুষটি তোমায় মিথ্যা কথা বলেছে, সেই হচ্ছে তৃতীয় ব্যক্তি। ঠিক আছে, সে সম্পর্কে যেই হোক না কেন, এবং সেই ব্যক্তির কারণেই এই ব্যক্তি কোথাও না কোথাও তোমাকে রেড সিগন্যাল বা রেড ফ্ল্যাগ দেখিয়েছে, রিলেশনশিপে রেড ফ্ল্যাগ দেখিয়েছে। তুমি যতটা তার প্রতি ইন্টারেস্টেড ছিলে সে ততটা উদাসীন ছিল, তুমি তার প্রতি যতটা ইন্টারেস্টেড ছিলে সে তোমার প্রতি ততটাই উদাসীন ছিল। তুমি ফিল করতে পারছিলে, এমন নয় যে তুমি অনুভব করতে পারছিলে না যে আমি যাকে নিয়ে যতটা সিরিয়াস সে আমাকে নিয়ে ততটা নেগলেক্টেড এনার্জির মধ্যে কি করে থাকতে পারে, সে কি করে এতটা উদাসীন হতে পারে, তার মধ্যে এতটা কি করে কেয়ারলেস ব্যাপার ফিল করতে পারি। তার মনোযোগ কোথাও না কোথাও তোমার দিক থেকে সরে যেতে লাগলো, অ্যাটেনশন সরে যেতে লাগলো, এবং তোমার সোল অন্তরাত্মা ফিল করালো যে সে হয়তো আর আগের মতন আমার প্রতি আগ্রহী নয়, বা সে আগ্রহী দেখাতে চায় না, সে যা বলেছিল সব মিথ্যে বলেছিল। তোমার তার উপর থেকে বিশ্বাসটা উঠে গেল, শুধু মাঝখান থেকে তোমার তার উপর বিশ্বাসটা উঠে গেল, এবং তোমার মনটা ভেঙে গেল যে যে মানুষটা এত কথা আমাকে দিয়েছিল সব মিথ্যা। সে তৃতীয় ব্যক্তির কারণে আমাকে আজকে একা করে দিল, সে এমন ভাব দেখায় মনে হয় প্রয়োজনটা আমারই, ঠেকাটা আমারই, তার কোনো তার কোনো অ্যাকশন দেখতে পাই না, তাকে দেখলে মনে হয় সে তার জীবনে ভালোই আছে বা সে তার মতন করে আছে। সে দেখায় তার উদাসীনতাটা তার চোখে মুখে লক্ষ্য পায়। তুমি তোমার পার্সনের উদাসীনতাটা তোমার প্রতি যে উদাসীনতা, সেটা তুমি তোমার পার্সনের চোখে মুখে বুঝতে পারো দেখলে যে সে কোথাও না কোথাও আগের মতন আর নেই, এবং তোমারও তার প্রতি বিশ্বাসটা উঠে গেছে যে সে যা বলে সব মিথ্যে বলে, বা আমাকে অন্তত মিথ্যে বলেছে, সে তার কথা ধরে রাখতে পারিনি বা সে তার প্রতিশ্রুতি মতন চলতে পারিনি, যে কারণে তুমি লোনলিনেস এনার্জি ফিল করেছো। ভেতর থেকে একটা হয় না যে একা হয়ে গেছি, তাকে কত বিশ্বাস করেছিলাম, তার জন্য কত কি করেছিলাম, তার ভালোবাসা পাওয়ার জন্য নিজের সর্বস্বটুকু উজাড় করে দিয়েছিলাম, তাকে সত্যিকারের লাইফ পার্টনার ভাবতে শুরু করেছিলাম, সে বুঝিয়েছিল সে আমায় ভালোবাসে, সে অনেক প্রতিশ্রুতি দিয়েছিল, আমিও স্বপ্ন দেখা শুরু করেছিলাম সে আমার মনের মানুষ, সে আমার ভালোবাসার মানুষ, সে আমাকে বুঝবে, তার সাথে আমি আমার জীবনে এগিয়ে যাব। অনেক কালারফুল স্বপ্ন দেখেছিলাম, সব স্বপ্ন ভেঙে গেছিল যখন আমি ভেতর থেকে একা হয়ে গেছিলাম, আমি ভেতর থেকে লোনলিনেসকে ফিল করতাম, আমি বোঝাতে পারতাম না যে আমার মনের মধ্যে কি চলছে, কতটা কষ্ট আমার মধ্যে হচ্ছে, কতটা একাকিত্ব আমি অনুভব করছি, রাতের পর রাত ঘুম আসছে না, মানসিক অশান্তি, মানসিক অস্থিরতাকে অনুভব করছি, মন মেজাজ ভালো লাগছে না, বোঝাতে পারছি না অ্যাকচুয়ালি আমার যন্ত্রণাটা কতটা তীব্র। সবসময় ভাষায় বোঝানো যায় না যন্ত্রণা, আর যন্ত্রণার কোনো ভাষা হয় না। যখন এই মানুষটা তোমার জীবন থেকে তোমাকে দেখালো আই এম নট ইন্টারেস্টেড, তখন তুমি ভেতর থেকে এতটা ভেঙে পড়লে, সবসময় পুরনো কথা মনে হতো, তাহলে সে কেন আমাকে এত কথা দিল, সে কেন এত প্রতিশ্রুতি দিল, সে কেন এত স্বপ্ন দেখালো আমাকে, সে কেন বললো সে আমায় বিয়ে করবে, আমার সাথে সারা জীবন পথ চলতে চায়, সে সব কিছু ছেড়ে আমার সাথে সারা জীবন থাকতে চায়, কেন আমাকে সে স্বপ্নের পথে হাঁটালো, আজকে সে স্বপ্নের পথে হাঁটিয়ে আমাকে মাঝপথে সে ছেড়ে চলে গেল অন্য কোনো তৃতীয় ব্যক্তির কারণে। সে আমায় বুঝতে চায় না, সে আমায় মিথ্যে কথা বলে, সে আমার প্রতি আগ্রহ মনোভাব দেখায় না। আমি তাকে যতটা অ্যাটেনশন দিই আমি ফিল করি যে তার দিক থেকে আমি সেই অ্যাটেনশন পাই না, যে কারণে আমি আরো মনের দিক থেকে মানসিকভাবে ভীষণভাবে ভেঙে পড়েছি, একাকিত্বকে ফিল করছি, লোনলিনেস ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছে। যখনই মনে হয় চুপচাপ বসে আছি তখনই মনের মধ্যে এইসব চলতে থাকে যে কেন হলো আমার সাথে এরকম, আমি আমার মনের শান্তি খুঁজে পাই না, প্রত্যেকটা রাত আমার অনেক কষ্টে কাটে, মানসিক অশান্তি ফিল করি, চোখ বন্ধ করলে মনে হয় যে এই ব্যক্তি কেন আমার সাথে এরকম করলো, কেন সে এত স্বপ্ন দেখিয়ে সেই স্বপ্নগুলোকে ভেঙে চলে গেল, কেন সে আমাকে একা করে দিল।
কেন সে আমাকে একা করে দিল? লোনলিনেস এনার্জি তোমাদের মনের মধ্যে ভীষণভাবে চলতে থাকে, যাকে নিয়ে তুমি রিডিং দেখছো। ইমোশনাল ডাম্পস্টার ইন্ডিকেট করছে যে, ইমোশনাল ডাম্পস্টার ইন্ডিকেট করে আবেগের আবর্জনাকে, ঠিক আছে? মনের মধ্যে সমস্ত, এ দেখো এখানে একটা মেয়ে বসে রয়েছে, তার সামনে অনেক কাগজের টুকরো, এখানে ডাস্টবিনের বালতি রাখা রয়েছে। সে তার দুঃখ কষ্টগুলোকে সেই কাগজে লিখে 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 সে ফেলে দিচ্ছে ছুঁড়ে ছুঁড়ে। নিজেকে গুরুত্ব দিচ্ছে না, নিজেকে দিনের পর দিন কষ্ট দিচ্ছ। নিজের জীবনে কোনো মানে একটা হয় না, কেওটিক সিচুয়েশন তৈরি করছো, কেওটিক হ্যাবিটস তৈরি করছো, মানে সব কিছু একটা এলোমেলো ব্যাপার, সব কিছু জীবনে একটা বিশৃঙ্খলা, মনে হচ্ছে জীবনে মানে একটা হয় না যে পায়ের তলার থেকে তোমার মাটি চলে গেছে বা মাথার উপর থেকে ছাদ সরে গেছে, সেরকম পরিস্থিতি হলে একটা মানুষের জীবন যেরকম বিশৃঙ্খল হয়ে যায়, তোমার জীবনটাও সেই রকম এই ব্যক্তি চলে যাওয়ার পর বিশৃঙ্খল হয়ে গেছে। মানসিক দিক থেকে তুমি ভীষণ ভেঙে পড়েছো, এলোমেলো এনার্জির মধ্যে হয়ে গেছো, যে কি করব, কিভাবে কি সাজাবো, আবার কি করব, কি করে তাকে ভুলবো, সব রকম সব দিক থেকে সব কিছু প্রচেষ্টা প্রতিনিয়ত চালিয়ে যাওয়া, তাকে ভুলে যাওয়ার প্রত্যেকটা মুহূর্তে চেষ্টা করা, কিন্তু ভুলতে না পারা, নিজেকে কষ্ট দেওয়া, নিজেকে যন্ত্রণার মধ্যে রাখা, নিজেকে তুচ্ছ তাচ্ছিল্য করা, সারাক্ষণ তার চিন্তা ভাবনাগুলো মনের মধ্যে নিয়ে চলা, নেগেটিভিটি প্রচণ্ড পরিমাণে দেখা যাচ্ছে। মানে একটা হয় না, মানে সমস্ত কিছু লাইফে যেন মনে হলো এলোমেলো হয়ে গেল, কোনো কিছু ঠিক নেই, সব কিছু ছড়িয়ে ছিটিয়ে গেছে, জীবনটা কেমন এলোমেলো ফিল হচ্ছে, ইমোশনালের দিক থেকে পুরো ঘেটে ঘ হয়ে রয়েছো। এই ব্যক্তির চলে যাওয়াটা বা দূরত্ব বজায় রাখাটা তোমার উপর ভীষণ রকমভাবে তোমার লাইফকে নড়িয়ে দিয়েছে, তোমার জীবনকে একদম নড়িয়ে দিয়েছে, এটুকুনি আমি বলতে পারি। কারণ এই ব্যক্তি তোমার সাথে রিলেশনশিপে যে কদিন থাক না কেন তোমাকে ভীষণ রকম ম্যানুপুলেট করতো, তুমি সেটা ফিল করতে পারতে। একটা হয় না যে তুমি ডেফিনেটলি এই ব্যক্তির কথাতে প্রভাবিত হয়ে গেছিলে বা প্রমিসিংয়ে প্রতি ট্রাস্ট করেছিলে, তোমার মনে হয়েছিল সে আমাকে কমিটমেন্ট দিয়েছে, সে তাকে তুমি খুব সহজেই না বিশ্বাস করে নিয়েছিলে, কিন্তু মানুষটা খুব একটা তোমার বিশ্বাসের যোগ্য ছিল না, যাকে নিয়ে তুমি রিডিং দেখছো সেই মানুষটা তোমার বিশ্বাসের যোগ্যই ছিল না। দেখো, মানুষ কথা দিলেই হয় না, কথাটা ধরে রাখাটা বড় কঠিন। এই ব্যক্তির দিক থেকে সেটাই হয়েছে, যে তোমাকে যে কথা দিয়েছে সেই কথা সে ধরে রাখতে পারেনি, উল্টে সে তোমাকে এমনভাবে ম্যানুপুলেট করেছে যাতে তুমি আরও মেন্টালি ডিস্টার্বনেসের মধ্যে চলে যাও, যাতে তুমি আরও মানসিক অশান্তির মধ্যে ভোগো। এই ব্যক্তি সবসময় বরাবরই তোমাকে কন্ট্রোল করে চলার চেষ্টা করে গেছে। XYZ যাকে নিয়ে তুমি রিডিং দেখছো না, সেই ব্যক্তি বরাবরই তোমাকে নিয়ন্ত্রণ করার চলার চেষ্টা করেছে। তুমি সেটা বুঝতে পারছিলে, তুমি সেটা ফিল করতে পারছিলে যে এই ব্যক্তি নিজের দোষ স্বীকার করে না, এই ব্যক্তি আমার লাইফে এসে আমার লাইফের মেন্টালি পিসকে নষ্ট করে দিল, মানসিক শান্তিকে নষ্ট করে দিল, কিন্তু এই ব্যক্তি সবসময় চায় আমি তার কন্ট্রোলে থাকি বা আমি তার নিয়ন্ত্রণে থাকি, সে যা বলবে আমি তাই শুনি বা তার প্রত্যেকটা কথা তাকে ফলো করি, তার কথা মানি। কোটিং এনার্জি ইন্ডিকেট করছে এই ব্যক্তি কোথাও না কোথাও তোমার সাথে রিলেশনশিপে পার্মানেন্টলি মুভ অনের কথা চিন্তা করে না, কিন্তু আসার কথাও ভাবে, কারণ এই ব্যক্তি জানে যে যেটা তোমার সাথে চলে বা তোমার সাথে যেটা করা যায় সেটা অন্য কোথাও চলবে না। কারণ এই ব্যক্তি তোমাকে বহুবার ম্যানুপুলেটেড করেছে, বহুবার নিজে দোষ করে তোমাকে দোষী সাব্যস্ত করার চেষ্টা করেছে, তোমাকে ফিল করানোর চেষ্টা করেছে যে তুমি দোষী বা তোমার দিক থেকে দোষ হয়েছে, অন্যায় হয়েছে, কোথাও না কোথাও এমন কিছু সিচুয়েশন এই ব্যক্তি তোমার সাথে ক্রিয়েট করেছে। কোটিং এনার্জি ইন্ডিকেট করছে এখন এই ব্যক্তি ব্রেডে বাটার লাগানোর চেষ্টা করছে, আবার সেই ম্যানুপুলেশন এনার্জি, আবার তোমাকে কোথাও না কোথাও এই ব্যক্তি এখন রিসেন্ট নাও তোমাকে চাইবে যাতে তুমি আবার তার নিয়ন্ত্রণে আসো, আবার তাকে বোঝার চেষ্টা করো, আবার তাকে ট্রাস্ট করো, সে কোথাও না কোথাও তোমাকে আবার খুশি করার চেষ্টা কিন্তু ডেফিনেটলি দেখতে পাচ্ছি। কোটিং এনার্জি ইন্ডিকেট করে প্রপোজালকে, কাউকে প্রপোজ করা, কাউকে প্রস্তাব দেওয়া, থটফুল কনসিস্টেন্সি, স্টেডি ডিভোশনস, যে আমি তোমার প্রতি ডিভোটেড, আমি তোমাকে ছাড়া কিছু বুঝি না, তোমাকে কোথাও না কোথাও ফিল করানো যে আমি তোমাকেই ভালোবাসি বা আমি তোমাকেই চাই বা আমার তোমার প্রতি আগ্রহ, এরকম এনার্জি এই ব্যক্তি দেখতে পাচ্ছি। বর্তমানে বটম অফ দ্য ডেকে আছে রিকনসিলেশন। এই ব্যক্তি চাইবে, এই ব্যক্তি পারমানেন্টলি চাইবে না তোমার সাথে কাট অফ হয়ে যাক। এই ব্যক্তি XYZ যাকে নিয়ে তুমি রিডিং দেখছো পার্মানেন্টলি চাইবে না তুমি তার জীবন থেকে কাট অফ হয়ে যাক, কিন্তু এই ব্যক্তি তোমাকে মোট কথা না আনন্দ শান্তি দেবে
না ছাড়বে, এরকম একটা ব্যাপার ফিল করতে পারছি। টেকিং ইট স্লো, ইউনিভার্স বলছে ধীরে ধীরে তুমি তোমার যত্ন নেওয়া শুরু করো, নিজের ইম্পর্টেন্স দাও, নিজেকে ভালো রাখার চেষ্টা করো, নিজের মনের মধ্যে ক্ল্যারিটি আনার চেষ্টা করো, নিজের কি করলে নিজের ধীরে 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 কি করলে তুমি নিজে উন্নতির দিকে যেতে পারবে। টেকিং ইট স্লো, ধীরে 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 কি করলে তুমি নিজের উন্নতির দিকে যেতে পারবে, নিজের গ্রো করতে পারবে, কি করলে তোমার ভালো হবে, তুমি সেগুলো করার চেষ্টা করো। সেলফ লাভ করো, নেচারের সাথে কানেক্টেড থাকো, আর প্রচুর গাছপালায় জল দাও। এই একটা আমি সাজেশন দিলাম প্রত্যেককে। গাছ গাছ যাদের বাড়িতে গাছপালা আছে না, গাছের গোড়ায় জল দাও বা টবে জল দাও, গাছের যত্ন নাও, সেলফ কেয়ার করো। গাছের যত নেচারের সাথে কানেক্টেড থাকবে তোমার সোল, মাইন্ড, বডি তত কিন্তু হিল হবে। নিজেকে ভালোবাসো এবং গাছের প্রতি প্রচণ্ড রকম যত্ন নাও। লাইকিং ফটোস ইন্ডিকেট করছে এই ব্যক্তি কোথাও না কোথাও তোমায় ফলো করছে বা তোমায় স্পাই করছে। তোমার ব্যাপারে এই ব্যক্তির জানার 16 আনা ইন্টারেস্ট আছে। কোথাও না কোথাও এই ব্যক্তি মেবি তোমার ফটোস বা কোনো সোশ্যাল মিডিয়ায় গিয়ে তোমার কোনো রকম প্রোফাইল চেক করা বা ফটো চেক করা বা ফটোগুলো দেখা, তোমার সাথে তার যদি কোনো পুরনো ফটো থাকে সেগুলোকে দেখছে বা ফটোগুলোকে লাইক করছে, এরকম একটা কিছু ব্যাপার ইন্টারেস্টেড দেখাচ্ছে। এই ব্যক্তি কোথাও না কোথাও খুব চালাক চতুর, তো খুব স্লো মুভমেন্টে ইন্টারেস্ট দেখাচ্ছে, খুব স্লো মুভমেন্টে, খুব ধীরে ধীরে এই ব্যক্তি দেখাচ্ছে যে আমার তোমার প্রতি আগ্রহ আছে বা আমি তোমায় চাই। কিন্তু ইউনিভার্স তোমাদেরকে কি বলছে, টেকিং ইট স্লো ইন্ডিকেট করছে যে তুমি ধীরে ধীরে নিজের যত্ন নাও, ধীরে ধীরে সিচুয়েশন থেকে বেরিয়ে আসার চেষ্টা করো, নিজেকে ভালো রাখো এবং নিজেকে ভালোবাসো। যার আসার সে আসবে, কারণ হুক আপ ইন্ডিকেট করছে এই ব্যক্তি ফিজিক্যালি তোমার প্রতি ভীষণ রকম অ্যাট্রাক্টেড, রোমান্টিক্যালি এই ব্যক্তি ভীষণ রকম অ্যাট্রাক্টেড, সেক্সুয়ালি এই ব্যক্তি তোমার প্রতি ভীষণ রকম অ্যাট্রাক্টেড, কারণ তোমাদের মধ্যে সেরকম একটা কেমিস্ট্রি হচ্ছে। এই ব্যক্তি চায় সেই কেমিস্ট্রি আবার গড়ে তুলতে। বুঝতে পারলে? এই ব্যক্তি ফিজিক্যালি তোমার প্রতি ভীষণ অ্যাট্রাক্টেড, ইমোশনাল অ্যাটাচমেন্টের থেকেও বেশি। আর কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে? ওপেনিং আপ, এমন একটা সময় আসবে না যখন এই ব্যক্তিকে, আমি বলেছিলাম দেখো ট্রমা বন্ডিং রিলেশনশিপ, বটম অফ দ্য ডেকে হচ্ছে ট্রমা বন্ডিং রিলেশনশিপ। ট্রমা বন্ডিং রিলেশনশিপের অ্যাকচুয়ালি মিনিং কি আমি কিন্তু তোমাদেরকে আগের দিন সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছিলাম। আই থিঙ্ক আজকে আর বলতে হবে না অতটা ভেঙে এক্সপ্লেন করে। ট্রমা বন্ডিং মানে যে সম্পর্কে দুঃখ, কষ্ট, যন্ত্রণা, টক্সিক রিলেশনশিপ, সেটার থেকে বেরোতে না পারা, সেটাই হচ্ছে ট্রমা বন্ডিং রিলেশনশিপ। তুমি সব জানছো, শুনছো, বুঝতে পারছো না, সেও তোমাকে ছাড়তে পারছে না, তুমিও তাকে ছাড়তে পারছো। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি ট্রমা বন্ডিং রিলেশনশিপের আসল মানে, ঠিক আছে? যতই ভুল বোঝাবুঝি হোক না কেন, যতই মিসআন্ডারস্ট্যান্ডিং থাক না কেন, সেও তোমার থেকে বেরোতে পারছে না, তুমিও তার থেকে বেরোতে পারছো না, বেরোনোর কোনো অপশন নেই, দুজনই দুজনের প্রতি অ্যাডিক্টেড। ট্রমা বন্ডিং কানেকশন এরকমই হয়। জানছো সেই মানুষটা তোমার খারাপ করছে, জানছো সেই মানুষটা তোমায় দুঃখ দেয়, কষ্ট দেয়, কিন্তু তবুও তুমি তার থেকে বেরোতে পারছো না, আর সেও তোমার থেকে বেরোতে চাইছে না। ওপেন আপ ইন্ডিকেট করছে এই ব্যক্তিকে, এই ব্যক্তির কানেকশনটা তোমার কাছে এখন একটা ভয়, একটা ইনসিকিউরিটি তৈরি করে ফেলেছে। তোমার মনে হচ্ছে যে সে আসবে, আবার কি বলবে, আবার কি করবে, তার অ্যাকশনের উপর তুমি খুব একটা যে রিলায়েবল বা খুব একটা যে পজিটিভ মাইন্ড ফিল করো বা খুব একটা পিসফুল সিচুয়েশন ইন্ডিকেট করো, সেটা নয়। কিন্তু এই ব্যক্তি চাইবে তোমার ঘনিষ্ঠ হতে, তোমার সাথে কানেকশনে জুড়তে, কারণ এই ব্যক্তি কোথাও না কোথাও দেখাবে যে সে নিজের থেকে ইন্টারেস্ট, সেটা তোমাকে ফিল করাবে। ওপেনিং আপ ইন্ডিকেট করছে ওপেন হওয়ার চেষ্টা করবে এই ব্যক্তি তোমার কাছে এসে। যতই ইগো থাক, সেই ইগো ভেঙে এই ব্যক্তি ডেফিনেটলি তোমার কানেকশনে আসার চেষ্টা করবে এবং কোনোভাবে তোমার সঙ্গে জোড়ার চেষ্টা করবে, কারণ এই ব্যক্তি তোমার সাথে যে কেমিস্ট্রিটাকে ফিল করে সেই কেমিস্ট্রি সে অন্য কোনো দিক থেকে ফিল করতে পারে না, যে কারণে এই ব্যক্তি চাইবে তোমার সাথে আবার রিলেশনশিপে আসতে, আবার ওপেন আপ হতে। কোনো না কোনোভাবে এই ব্যক্তি দেখাবে আই এম ইন্টারেস্টেড উইথ ইউ, যেখানে আগে দেখাতো যে আই এম নট ইন্টারেস্টেড, এবার দেখাবে আই এম ইন্টারেস্টেড উইথ ইউ, আমার আগ্রহ আছে। কিন্তু তুমি তাকে সহজে ট্রাস্ট করতে পারবে না বা বিশ্বাস করতে পারবে না, তোমার মনে ভীষণ সন্দেহ জাগবে যে আবার কেন আমার জীবনে আসলো, আবার কি করতে চায়, আবার এর মনে কি চলছে। এই ব্যক্তিকে ঘিরে তোমার মনে নেগেটিভিটির ঝড় চলবে, কিন্তু এই ব্যক্তি কোথাও না কোথাও তোমার কানেকশনে আবার আসতে চাইবে। এই ব্যক্তি তোমাকে ছাড়তে পারবে না, যেহেতু তোমাদের মধ্যে ট্রমা বন্ডিং কানেকশন আছে।
তুমিও তাকে কোথাও না কোথাও চাইলেই ছাড়তে পারো না, জানো এই সম্পর্কে তুমি রেসপেক্ট পাও না, ডিসরেসপেক্ট পাও, অসম্মান পাও, ভালোবাসা পাও না, তুমি নিজেকে গুটিয়েও নিয়েছো, তুমি নিজেকে অনেক অনেক গুটিয়ে নিয়েছো, আগের মতন আর নেই, তুমি আর আগের মতন নেই, আমি এটুকুনি বলতে পারি। তুমি এখন অনেকটা নিজেকে দূরে সরিয়ে নিয়েছো, অনেকটা ডিস্টেন্স বজায় করে নিয়েছো, কারণ নিজের চোখের সামনে যদি কোনো মানুষকে আমি চিট করতে দেখি, কোনো মানুষকে আমি প্রতারণা করতে দেখি, কোনো মানুষ যদি আমি যদি দেখি আমার চোখের সামনে আমার বয়ফ্রেন্ড অন্য কারোর সাথে গল্প করছে বা আমার গার্লফ্রেন্ড অন্য কারোর সাথে গল্প করছে, সেটা চোখে দেখার পর সেটাকে মেনে নেওয়াটা খুব ডিফিকাল্টি, এবং তোমার পক্ষেও সেটা মেনে নেওয়া ডিফিকাল্টি ছিল, যে কারণে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে যাকে তুমি আঁকড়ে বাঁচার চেষ্টা করতে, যাকে ছাড়া বাঁচার কথা ভাবতে পারতে না, তাকে যখন তুমি অন্য কারোর সাথে দেখলে তোমার মন অটোমেটিক্যালি ভেঙে গেল এবং তুমি নিজেকে গুটিয়ে নিলে, তুমি পুরোপুরি নিজেকে গুটিয়ে নিলে, তুমি নিজের মতন বাঁচতে শুরু করলে। কিন্তু তুমি দেখলে যে এই মানুষটা যখনই তোমার জীবনে আসে তোমাকে ভীষণভাবে অসম্মান করে, অপমান করে, খুব খারাপ ব্যবহার করে, খুব বাজে কথা বলে, যেটা তোমার মনে হয় যে সম্পর্কের ক্ষেত্রে রেসপেক্টটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আমি এই রিলেশনশিপে থেকে এই ব্যক্তির কাছ থেকে সেই রেসপেক্টটা ফিল করতে পারি না, আমার প্রত্যেকটা মুহূর্তে ফিল হয় যে আমি অপমানিত হচ্ছি, সেই মানুষ এত কিছু করার পরেও আমাকে ভীষণ বাজে ব্যবহার করছে বা আমার সাথে খারাপভাবে কথা বলছে, ব্রেড ক্র্যাম্বিং ইন্ডিকেট করছে, তবুও তোমার মন এক এক সময় মানতে চায় না, মনে হয় যে কি চলছে তার মধ্যে, তুমি তোমার দিক থেকে যথেষ্ট এফোর্ট দেওয়ার চেষ্টা করছো, তুমিও কোথাও না কোথাও একবার হয় না যে ট্রমা বন্ডিং কানেকশন, যে চাইলে তুমিও তাকে ভুলতে পারছো না, তোমারও মন বলছে যে কি করছে সেই ব্যক্তি, যতই তুমি নিজেকে গুটিয়ে নাও, যতই তুমি তাকে বোঝানোর জন্য নিজেকে দূরে সরিয়ে নাও, তুমি পুরোপুরি নিজেকে সেখান থেকে বার করতে পারছো না, তোমাদের সম্পর্কের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুল বোঝাবুঝি হতেই থাকে। তো এখানে তোমাদের সম্পর্কটা মোট কথা একটা টক্সিক রিলেশনশিপ, এটাকে একটা হেলদি রিলেশনশিপ বলা যায় না। তো যে কারণে বলবো যে এটা ছেড়ে যাওয়ারও সম্পর্ক না, আবার শান্তি দেওয়ারও সম্পর্ক না, আমি পরিষ্কার বলছি, এটা ছেড়ে যাওয়ারও সম্পর্ক না, আবার মানসিক শান্তি দেওয়ারও সম্পর্ক না। এটা এমন একটা রিলেশনশিপ যেখানে দাঁড়িয়ে ভীষণ স্বার্থ ফিল হয় তোমার পার্সনের দিক থেকে টুয়ার্ডস ইউ, তোমার প্রতি, যেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে নিজের সুযোগ সুবিধা মতন যখন তার মুড ভালো থাকলেও সে তোমার সাথে কানেকশনে আসতে চাইলো, তোমার সামনে ওপেনিং আপ হলো, কিন্তু তোমার মধ্যে একটা ভয়, ইনসিকিউরিটি চলতে থাকলো যে আবার এর মাথায় কি চলছে, আবার যখন দেখা গেল তার প্রয়োজন ফুরিয়ে গেল, সে তোমার সাথে খুব অসভ্য ব্যবহার করলো, খারাপ কথা বললো, যেটা তোমাকে ভীষণ মানসিকভাবে কষ্ট দিল, তখন তোমার আবার ফিল হলো ভালোই ছিলাম, নিজেকে দূরে সরিয়ে রেখেছিলাম, কেন আবার তার কাছে আসলাম, এবং তুমি খুব কমফর্টেবল ফিল করছো তার সঙ্গে কথা বলতে বা তার সাথে মিশতে, সেটাও না, তোমার মধ্যে ভীষণ ডাউট ফিল হচ্ছে যে এর মনে আবার কি চলছে, এ কি ভাবছে, বা এই আবার কি জিলিপির প্যাচ তৈরি করছে, মানে তুমি কোথাও না কোথাও খুব যে অন্ধবিশ্বাস করছো, তোমার পার্টনারকে চোখ বন্ধ করে ভরসা করছো, সেটা দেখা যাচ্ছে না, তোমার মধ্যে একটা ডাউটের ছাপ, একটা অবিশ্বাসের ছাপ রয়েছে, তুমি খুব একটা তাকে ট্রাস্ট করতে পারো না, বা সেই ভরসাটা তুমি তোমার পার্সনকে বর্তমানে করতে পারো না, সেটাই দেখতে পাচ্ছি কারেন্ট এনার্জিতে। বুঝতে পারলে? এটাই হলো আজকে রিডিং। কেমন লাগলো রিডিংটা কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না, আর যদি অবশ্যই ভালো লেগে থাকে সাবস্ক্রাইব তো মাস্ট বি করেই দিও আমার ভাই বোনেরা, লাইক করো, হাইপ করো, সাথে থেকো, পাশে থেকো। যারা পার্সোনালি প্রেডিকশন বুক করাতে চাইছো জুন মাসে 2 তারিখের পর থেকে রিডিং ডেট পাবে, যারা বুকিং করাতে চাইছো তারা হোয়াটসঅ্যাপ করবে 7980185673-তে। টাটা।